আটকে গেছে ডিফেন্ডিং লাইনে। আরো একবার সুযোগ মোস্তফা আব্দুল খালেক, এখনো তার কন্ট্রোল, গোলের অপেক্ষা রহমতগঞ্জের। বেশি কারিগরি করলেন এবং বেশি কারিগরি করার পর গোলটাও আদায় করে নিলেন। কনফিডেন্ট ছিল নিজের। গোল করা যেন তার কাছে খুবই সহজ একটা ব্যাপার এবং সেটাই তিনি দেখালেন। একেবারে পরিষ্কার সুযোগ তৈরি করে তারপরে নেটে বলটাকে পাঠালেন, একজন দুজন তিনজনকে কাটিয়ে। ও মাই গুডনেস! গোল মুস্তাফা কাহারবা, লং বল, গোলকিপার এগিয়ে আসেননি এবং হ্যাটট্রিকের সুযোগ এবং হ্যাটট্রিক স্যামুয়েল বোয়াটেং। রাইট সাইড থেকে আক্রমণ ইনিশিয়েট করার চেষ্টায় ছিলেন মোস্তফা কাহারবা। মিডফিল্ড থেকে এবার শুরু করলেন এবং তারপর সেই ক্ষেত্রে তাদের গোল করার সম্ভাবনাও বেড়ে যায়। মোস্তফা কাহারবাকে আটকানো যায়নি, তবে এই ক্ষেত্রে যদি স্যামুয়েল বোয়াটেংকে আটকানো যায় সেটাও পারা যায়নি। চতুর বোয়াটেংকে, এবং স্যামুয়েল বোয়াটেং পেছনে ছিলেন, সবাইকে ফাঁকি দিয়ে বিপ্লব এবং ইমনের ক্লাব কোনো গোল করতে পারেনি। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির প্রথমার্ধে দুটি গোল হয় এবং দ্বিতীয়ার্ধে এখন পর্যন্ত আরো দুটো গোল করতে সক্ষম। মেহেদীর সামনে পাহাড় সম টাস্ক, তবে এবার কাহারবা সামনে অনেকেই আছেন, রাজন উঠেছেন সামনে ফাঁকায় এবং ওন গোল। মোস্তফা কাহারবা, রাইট ব্যাক তাজ, এবং সেখান থেকে আর সুযোগ কি মিস করবেন স্যামুয়েল বোয়াটেং। আমরা আরো একবার কমেন্ট পড়াতে চলে যাই। কমেন্ট পড়া পার্টে সাইফুল ইসলাম জিতু, সেই প্রসঙ্গে পরে আসছি। তবে দ্বিতীয় গোল এবার আরো একবার, এবং সেই গোলটা স্যামুয়েল বোয়াটেং এর। ম্যাচের ৬০ হবেন, তিনি হয়তো এই খেলাগুলো দেখবেন যে রাজন হাওলাদারের জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত কিনা। এরই মধ্যে একটা নজর কাড়া গোল তিনি করেছেন। এবার নিজেই চেষ্টা করলেন ফেলিক্স তেতে। ভালো মতো ভাবে কন্টেইন করা হয়েছিল, যিনি বদলি নেমেছেন মেহেদী হাসান। নাবিব, উইল হি হ্যাভ আ চান্স? সেখানে চ্যালেঞ্জটা জানিয়েছিলেন মোস্তফা মাহমুদ। লেফট ফ্ল্যাঙ্কে তার দেওয়া উচিত। মাহমুদ ওসে ঢুকে পড়েছেন, মাহমুদ ওসির সেটআপ, গোলের সুযোগ। ছিল মুস্তাফা, আউটসুইং ছিল বলে, যার কারণে বলটা টপ কর্নারের পাস দিয়ে চলে যায়, গোল লাইন পেরিয়ে ইনসুইং হলে গোল ব্যবধানটা কমাতে পারেন কিনা। ৬ জনের মানব প্রাচীর, দারুণ সুযোগ ছিল, পরাস্ত করেছিলেন, তবে অফ মিনিট সময় বাকি। গোল হতে পারে, তবে ব্লক হয়ে গেল সেখানে। দূর থেকে শট হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। ফাউলটা করলেন, পেনাল্টি ধরা। ভালো সুযোগ এবং ফেলিক্স তেতে স্লিপ কাটলেন, কিন্তু মোস্তফা কাহারবাকে খুঁজে পেলেন। মোস্তফা কাহারবা এবারে দুর্দান্ত লাইনটা আমরা দেখতে পাচ্ছি 3-0। মুস্তাফা চমৎকার খেলছেন আজকে, বাড়িয়েছেন সামনের দিকে, আরো একটা গোলের কিন্তু সুযোগ তৈরি। মোস্তফা আব্দুল খালেক লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে তিনি যে কাজটা সবচেয়ে ভালো পারেন, ডস দেয়া, স্পিডে বিট করা, সেখান থেকে রয়্যালের কারিমফকে দিলেন, মাঠে নেমেছেন সলিবে কারেবার, কিন্তু এ কি কাহারবা এবং বোয়াটেং শুড হ্যাভ আ গোল। বলটা উইন করেছিলেন কাহারবা, স্কোয়ার করে সেখানে কাহারবা। ও সেই কাহারবার আরেকটা পিন পয়েন্ট বল, এবার স্যামুয়েল বোয়াটেং। ফলে কিন্তু গোলটা হলো না। এই মুহূর্তে মোস্তফা ডিবক্সের ভেতরে, এবারে গোল হয়ে যেতে পারে, রাখতে পারেনি, বল কেড়ে নিয়েছেন মেহেদী হাসান। মোস্তফা চমৎকার, তোহা বা প্রান্তে মোস্তফা, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন নাবিব নওয়াজ। নাবিব নওয়াজ 1-1 ডিবক্সের ভেতরে, মোস্তফা, গোল হয়ে যেতে পারে, ঢুকে পড়েছেন অনেকটা এবং গোল নাবিব নওয়াজের, যিনি কিছুক্ষণ আগেই ফ্রেশ লেগ হিসেবে মাঠে প্রবেশ করেছেন কিন্তু কাজের কাজটা করতে পারেনি। মোস্তফা থেকে মাহমুদ ঐশী, আবার মোস্তফা প্রতিপক্ষের সীমানায়
উদ্দেশ্য স্ট্রাইক। অপেক্ষা করছে সেটা বলে দিবে আর কয়েক মিনিট পরেই। মুস্তাফা আরো একবার তার কাছে একটুখানি পায়ের কারুকাজ দেখিয়ে এগিয়ে যাচ্ছেন রাইট ফ্ল্যাঙ্ক ধরে এবং একটা দারুণ ক্রস। নাবিব নেওয়াজ, মুস্তাফা মিশরীয় রিক্রুট টোকাদের সামনে ফরওয়ার্ড করেছেন, বিপদ হতে পারে, ভাগ্য সহায়ক হয়নি। ঘানার এই রিক্রুট খেলোয়াড় রহমতগঞ্জের পক্ষে তিনি খেলছেন এবং ভেতরে, তবে সেটা ক্লিয়ার করবার চেষ্টা। আরো একবার পাল্টা অ্যাটাক রহমতগঞ্জের কাছ থেকে রাইট ফ্ল্যাঙ্ক ধরে। বোয়াটেং, সে কারণেই মোস্তফা কাহারবা তার রাগ কমিয়ে ভিন্ন কারণেই, এবং এরপর যখন বেশিরভাগ লোকেই হয়তো সেই দাবিটা করবেন। নিরাপত্তাহীনতার কারণ দেখেছিল মোহামেডান স্পোর্টিং। জীবন, মোস্তফা কাহারবা, জীবন, আবারও মোস্তফা নাটমেক করে গেছেন। এবার তার সামনে সুযোগ, কিন্তু ঘুরে গেলেন। আমি জানি না সেখানে শুটিং অপরচুনিটি তার জন্য তৈরি হতো কিনা। আর দু এক স্টেপ মুস্তাফা আরো একবার তার কাছেই মধ্যমাঠে দেখছেন কাকে দেবেন। বেশ গতি রয়েছে, বল পায়ে গেলেই গতি বেড়ে যায় তার। মুস্তাফা বক্সের ভেতরে, মোস্তফা মাহমুদ, মোস্তফা মাহমুদ আরো একবার, তবে এবার মিনহাজ রাকিবের ফাউল। ফুল বুঝ এর মধ্যে বল পেয়েছেন ইস্কান্দার, মুস্তাফা টোকা দিয়ে বাড়িয়েছেন, সামুয়েল ক্রস করবেন ঠিক। আবারও সাইদ থেকে মুস্তাফাকে টেনে রাখা হলো, বাট এখানে কিন্তু ফাউল হয়ে গেল। মোস্তফা কাহারবা ম্যাচের একদম শেষ দিকে আমরা চলছে 92 মিনিটের খেলা। এরপরে মিনিট 3 সময় পাওয়া যাবে যে 3 মিনিটে মোহামেডানের লক্ষ্য আর রহমতগঞ্জের লক্ষ্য সম্পূর্ণ বিপরীত। দারুণ পাস, এবার দ্বিতীয় গোলের খোঁজে বোয়াটেং, চমৎকার একটা ব্লকে। অবশ্য ভাববে তারা ওই জায়গায় আরো ভালো করতে পারতো সেকেন্ড হাফে। এর আগে বোয়াটেং একটা সহজ সুযোগ পেয়েছিলেন। রহমতগঞ্জ দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরেছে এই খেলায়। মোস্তফা কাহারবা সবাইকে টপকে এরপর একটা সেখানে শাকিব আল হাসানের জন্য খুব একটা চ্যালেঞ্জ ছিল না। কাউন্টার উঠতে চাইছিলেন রহিমউদ্দিন, মোস্তফা আব্দুল খালেক তিনি মোস্তফা কাহারবা ম্যাচটা বোধহয় শেষ দিকে এসে একটু একটু করে খুলতে শুরু করেছে। বাঁ দিক থেকে ভালো স্পেস তৈরি হয়েছে, কাটব্যাকটাও ছিল, তবে সেখানে পরের সুযোগ, রহমতগঞ্জের গোল সবাইকে চমকে দিয়ে। মুস্তফা একজন দুজনকে কাটিয়ে চমৎকার ভাবে সেখানে সামুয়েলের। মুস্তফা মধ্যমাঠ থেকে স্যামুয়েল, ইস্কান্দার সিদ্দিক ক্লিয়ার করলেন মুস্তফা থেকে, বার প্রান্ত দিয়ে আক্রমণে রহমতগঞ্জ মুসলিম ফ্র্যাঞ্চাইজি যেছেন মেহেদী হাসান। মুস্তফা ডিবক্সের ভেতরে, আরো একটা বিপদের সময় সম্ভাবনা, গোল হতে পারে। তোহা যে কিকটা নিয়েছেন ডান প্রান্ত দিয়ে, মুস্তফা বিদেশি রিক্রুট চমৎকার খেলছেন, এগিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের সীমানায়, দেখা যাক সেগুন রাখতে পারেননি। তোহা গোলের সময় সম্ভাবনা। আরাফাত রাইট উইঙ্গারের যা এখন ভাগে দলের এই মুহূর্তে খুব বড় কার্যকর ভূমিকা পালন করতে হবে যদি জয়লাভ অন্তত করতে চায় নাবিব নেওয়াজ। কারণ আপনি খানিকক্ষণ আগে বলছেন এক গোলের লিড কখনো আসলে সেফ নয়, কোনো টায়ার্ডনেস যেন না আসে। মাহমুদ ওসি চিবিয়ে খেতে হবে, গিলতে হবে, সেই কাজটাই যেন চট্টগ্রামের কাজের দেউরিতে এই ক্লাবটার অবস্থান। মোস্তফা ডান প্রান্ত দিয়ে ঢুকছেন, বক্সের ভেতরে ঢুকে পড়েছেন, চমৎকার তিনি ক্লিয়ার করে দিলেন। মোস্তফা আব্দুল খালেক, তোহা রয়েছেন সামনে, মোস্তফা আব্দুল খালেক তারপরও ছুটছিলেন সেখানে একটা
চ্যালেঞ্জ হতে চট্টগ্রাম কিন্তু এগিয়ে, কিন্তু এইবারে এই দলটার পারফরমেন্স নিশ্চয়ই সেটা হতাশ করছে। মোস্তফা আব্দুল খালেক এই ধরনের লাইন ব্রেকিং থ্রু বল মেকার, তিনি কারিগর বলতে হয় সেই কাজটা। গোল একেবারে 50% কাজ তিনি করে দিয়েছিলেন, বাকি 50% কাজ করতে হতো সেখানে জীবন কিংবা মোস্তফাকে, কেউ করতে পারেননি। আরেকবার মোস্তফা এবারে দিয়েছেন রয়্যাল আব্দুল খালেক, 5টা অ্যাসিস্ট রয়েছে যার। মোস্তফা আব্দুল খালেক এখনো তার কাছে, অনেকক্ষণ কন্ট্রোল করলেন এবং দেখুন পুরো ছড়ি ঘোরাচ্ছেন ওপর দিয়ে, একটা ফ্যান্টাস্টিক সাপ্লাই, সেখান থেকে গোলের সুযোগ রয়েছে মারাজের, কি করবেন তিনি। এবং এবার একটা সুযোগ আসবে রয়্যালের। মোস্তফা কাহারবা সবাইকে কাটিয়ে গেলেন বহুদূর, তারপর মোস্তফা কাহারবা আবারও চতুর্থ গোলে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেই সেটাকে ধরতে হচ্ছে যে ফর্ম এখনো পর্যন্ত জীবনের। কাহারবা ভেরি পেশেন্ট, শট নেওয়ার মতো জায়গা আছে, শট নিয়েছেন এবং তারাই দ্বিতীয় স্থানে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগের। রাজন উইল হি ড্রপ, কাট ব্যাক হলো, সেখানে গোল। দেরি করে ফেলেন মোস্তফা থেকে চমৎকার একটা পাস, গোল। মুসলিম ফ্রেন্ডস সোসাইটি এবং ফকিরাপুর ইয়ং মেন্সের ম্যাচটাই যেটা আপনি দেখছেন। আরেকটা আক্রমণ, স্যামুয়েল বটে শেষ মুহূর্তে গিয়ে শট নেওয়ার যে প্রক্রিয়া সেই জায়গা